হ্যালো বন্ধুরা, তো আমি ভাবলাম তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। অনেক দিন থেকেই ভাবছিলাম শেয়ার করব, হয়ে উঠছিল না। তো জিনিসটা কিছুদিন পরে আমার কাছ থেকে চলে যাবে, তাই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। কি বলো, তোমরা এক্সাইটেড? চলো দেখাই তোমাদেরকে কি জিনিস শেয়ার করব। এই দেখো, কিছু বুঝতে পারছো এটা কি? এটা আমার একটু একটু করে সঞ্চয় করে রাখা জিনিস। বুঝতে পারছো না তোমরা? অনেকে হয়তো গেস করতে পেরেছো। চলো আমি অত সাসপেন্স রাখবো না, দেখিয়ে দিই তোমাদেরকে। সেটা হলো এই দেখো, এটা হচ্ছে আমার একটু একটু করে সঞ্চয় করে রাখা। তোমরা হয়তো বুঝতে পারছো না এখানে কতগুলো আছে, তবে এখানে অনেকটা আছে, গুটিয়ে গুটিয়ে রাখা, তো তাই হয়তো তোমরা বুঝতে পারছো না। যখন আমার সেকেন্ড প্রেগনেন্সির পর, যখন আমার মেয়ের বয়স 6 থেকে 7 মাস হয়েছে, তারপরে আমার এতটা করে চুল উঠেছে। মানে এতগুলো চুল উঠা দেখে না আমি রীতিমতন কান্না করতাম যে আমার মাথার এতগুলো চুল উঠে গেছে। কারণ আমার একটা নেগেটিভ পয়েন্ট হচ্ছে, একবার চুল উঠে গেলে বা ভুরু উঠে গেলে সেটা আর গজায় না। সেই জন্য আমি প্রচণ্ড প্রচণ্ড দুঃখ পেতাম। তো কি করবো, আর দুঃখ পেয়ে তো লাভ নেই। এখানে তো তাও সামান্য, আরও বাকিটা তো চুল কিছুটা দিয়েছি, যেটা আর কি বাসনওয়ালা আসে চুল দিয়ে থালা বাসন দেয়, তো তার পরিবর্তে অনেকগুলো থালা বাসনও নিয়েছি, তারপরেও আমার এতগুলো জমেছে। তো এখন একটু চুল পড়াটা একটু কমেছে আগের তুলনায়, কিন্তু এখনও ওঠে না যে তা না। তো যাই হোক, আমার মতন রিলেটেবল তোমরা কারা কারা আছো অবশ্যই জানাবে। আমার জমানো পুঁজি, এরকম জমানো যদি কোনোদিন টাকা হতো, তাহলে তো এতদিনে আমাদের একটা দালান হাঁকিয়ে দিতে পারতাম, তো যেটা আর হবে না আর কি। যাই হোক, আমার সঞ্চয়ের ফল, বিন্দু বিন্দু করে হয় সিন্ধু। আমার এই বিন্দু বিন্দু করে আমি জমিয়ে এতখানি পুঁজি করেছি। এখানে অনেকটা আছে, মানে গুটি পাকানো তো, তাই বোঝা যাচ্ছে না আর কি। যাই হোক, কিছু করার নেই, এখন আর দুঃখ পাই না এই ব্যাপার নিয়ে।